শিক্ষার্থীদের উপর পররাষ্ট্র নিয়ে হামলা করেছে, তারা শহীদ ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, বাংলাদেশের মহল্লায়, পাড়ায়, প্রতিটি থানায়, অলিতে গলিতে যারাই সন্ত্রাসবাদ কায়েম করতে চাইবে, যারাই নব্য ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইবে, তাদেরকে আমরা আওয়ামী লীগের মতো পায়ের তলায় পিষে দেব। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা ছাত্রদলকে বলতে চাই, জুলাই থেকে শিক্ষা নেন, ছাত্রলীগের পতন থেকে শিক্ষা নেন। এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে তারা অনেকবার থ্রেট দিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের নাকি তারা ফু দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু আজকে দেখো তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ঘর থেকে পালিয়ে রয়েছে, জেলে পথে মরছে। সুতরাং শিক্ষা নিন, সংগত হন, শিক্ষার্থীদের স্বার্থে কাজ করুন। আমরা দেখেছি 15 জুলাই ছাত্রলীগ আমাদের উপরে হামলা করে 16 জুলাই এই রাজু ভাস্কর্যে আবার প্রতিবাদ মিছিল দিয়েছিল। আজকেও আমরা দেখছি যারা কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা করেছে তারাই আবার এখানে নাটক করতে এসেছে। আমরা আগামীর বাংলাদেশের নাটকের কর্মসূচি দেখতে চাই না। আজকে যে ছাত্র দলের সন্ত্রাসীরা কুয়েটে আমার শিক্ষার্থী বন্ধুর উপর হামলা করেছে তাদেরকে যেন অনতি বিলম্বে গ্রেপ্তার করা হয় সেই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাই। একই সাথে ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে বলে দিতে চাই, আপনারা জুলাইতে কিন্তু হাসিনার বিরুদ্ধে ছিলেন। আপনাদেরকে বলে দিতে চাই, যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিন, প্রয়োজনে আপনারা গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করুন, কিন্তু জুলাইয়ের মতো ছাত্রলীগের মতো ন্যাক্কারজনক কর্মসূচিতে যাবেন না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা কিন্তু আজকে স্লোগান দিয়েছি, কুয়েট তোমার ভয় নাই, জুলাই আমরা ভুলি নাই। আমরা কি জুলাইকে ভুলে গিয়েছি? নতুন করে কেউ সন্ত্রাস করতে দেব আমরা কাউকে? ক্যাম্পাসে কি সন্ত্রাস হবে? ছাত্র দলের বন্ধুগণ, আপনারা শহীদ ওয়াসিমের কথা মনে করুন। আপনাদেরকে আবার আহ্বান জানাই, ক্যাম্পাসে আমরা সন্ত্রাস চাই না, চাই না, চাই না। কেউ যদি আগামীর বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কলেজে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ আমরা তাদের সেই কালো হাত ভেঙে দেব। আমরা ছাত্রদল বন্ধুদেরকে আহ্বান জানাতে চাই, তাদেরকে উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি বিগত 17 বছর ধরে, বিগত 1 যুগ ধরে এই যে চাপাতির জন্য, চাপাতির গণতন্ত্র কায়েমের জন্য আপনারা লড়াই করেছিলেন? এই কি ছিল আমাদের জুলাইয়ের বিপ্লব? এই কি ছিল শহীদ ওয়াসিমের স্বপ্নের বাংলাদেশ? এই কি ছিল? আপনারা শুধু শুধু বলেন, শুধু আপনারা বলেন যে কাজী গরু কিতাব আছে গোয়ালে নাই। আপনারা বলেন আমাদের শহীদ হয়েছে এতজন, 200 জন, 300 জন, 400 জন। আপনাদের কাছে শহীদ শুধু সংখ্যা মাত্র, কিন্তু যে শহীদ, যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল, সেই স্বপ্নকে আপনারা রক্ত দিয়ে আমরা মুছে দিতে চাইছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। আমরা ছাত্রদের উদ্দেশ্যে এবং যারা সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে জুলাই পরবর্তী বাংলাদেশে, জুলাই পরবর্তী ক্যাম্পাসগুলোতে কোনো দখলদারিত্বের, কোনো জোর জবরদস্তির ঠাঁই নাই। আমরা বলতে চাই যে এই যে 24-এর বাংলাদেশ, এই যে 24শে জুলাই বিপ্লব, সেটা সকল ইকুয়েশন চেঞ্জ করে দিয়েছে। এই 24শে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ছাত্ররা। কারণ ছাত্ররা জীবন দিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত করেছে। সংগ্রামী বন্ধুগণ, ছাত্ররা অবশ্যই ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতির দরকার আছে, সেটা যেমন অবশ্যই দরকার আছে, একই সাথে শিক্ষার্থীদের কনসার্নকে মাথায় রেখে ছাত্র রাজনীতির কাঠামোকে চেঞ্জ করা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা এর আগেও দেখেছি ছাত্রলীগ যখন হলের গেটগুলোতে, যখন হলের দরজাগুলো যখন পোস্টার সাটিয়েছিল, তখন শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েছিল। কারণ কি জানেন? শিক্ষার্থীরা ট্রমার মধ্য দিয়ে আছে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে যার বাবাকে কুমিরে খেয়েছে সে ঢেকি দেখলেও ভয় পায়। শিক্ষার্থীরা জানে এই যে পোস্টার সাটানোর মধ্য দিয়ে ক্যাম্পাসের ছাত্রলীগগুলা
হলে দখলদারিত্ব কায়েম করেছিল, হলে দাসত্ব কায়েম করেছিল, হলে সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছিল। আমরা বলতে চাই, আপনি 24 পরবর্তী যদি ছাত্র জন্য রাজনীতি করতে চান, যদি জনতার জন্য রাজনীতি করতে চান, অবশ্যই অবশ্যই জনতার কনসার্নকে মাথায় রাখতে হবে, ছাত্রদেরকে কনসার্নকে মাথায় রাখতে হবে। ছাত্র হল এবং একাডেমিকে কোনো ছাত্র রাজনীতি বরদাস্ত করবে না, করবে না, করবে না। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, 24 অন্যতম স্টেক হোল্ডার ছাত্র যারা চায় না, আমরা সেটা চাই না, যারা জোর করে, জোর জবরদস্তি করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেন, তাদের পরিণতি আমরা দেখেছি ছাত্রলীগকে বিতরণ করার মধ্য দিয়ে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্র দল যদি ছাত্রলীগের অনুকরণ করে, আমরা আবার স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রলীগ তো অনেক শক্তিশালী, পরাক্রমশালী ছিল, সে ছাত্রলীগকে আমরা জেটিয়ে বিদায় করেছি। ছাত্র দল তো কালকে সকালে ক্যাম্পাসে ঢুকছে, আমরা ছাত্র দলকে ক্যাম্পাসে নিয়ে আসছি, যে সেই ছাত্র যদি আবারও আমাদের বাইরের উপর হাত তোলে, আবার এখানে দখলদারিত্বের রাজনীতি কায়েম করতে চায়, আমরা ছাত্র দলকে আবার জটিয়ে বিদায় করে দিব। আমরা বলেছি ব্যক্তি হাসিনা চলে গেছে, কিন্তু বাংলাদেশের থেকে যাওয়া ফ্যাসিবাদী রাজনীতির কাঠামো আমরা ভেঙে দেব। আজকে তার 6 মাস পরে আমাদের বক্তব্য, আমাদের আকাঙ্ক্ষা সত্য প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি এখনো বহাল আছে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে ছাত্রদের জান মালকে হালাল করে তাদের উপর আক্রমণ করা এখনো বহাল আছে। আমরা দেখেছি লাঠি স্ট্যাম্প রামদার রাজনীতি এখনো বহাল আছে। আমরা দেখেছি হামলা করার পরে নিজেদের সংশোধন না করে বরং বিভিন্ন ভাবে কুরাজনীতি করার সংস্কৃতি এখনো বহাল আছে। সংগ্রামী ভাই ও বোনেরা, 3রা আগস্ট হাজারো হাজারো ছাত্র জনতার রক্তের ওপর যে শপথ আমরা নিয়েছিলাম, জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী রাজনীতির কাঠামো সেটা যেই করুক না কেন তাদেরকে আমরা উৎখাত করব, ফ্যাসিবাদী রাজনীতির কাঠামো আমরা উৎখাত করব। এই শপথ আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করব ইনশাআল্লাহ। এই শপথ ছাত্র জনতাকে জুলাই আগস্টে দেওয়া শপথ, এই শপথ বাংলাদেশের 2000-এরও অধিক শহীদের শপথ। তাদের রক্তকে সাক্ষী রেখে আমরা জানাচ্ছি, যে কেউ ছাত্রদল হোক, যে কেউ হোক, যারাই বাংলাদেশে স্টাম্পের রাজনীতি করবে, রামদার রাজনীতি করবে, লাঠির রাজনীতি করবে, তাদেরকে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়ে দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা আশা করব জুলাই মাসে যারা আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন, তাদের লড়াই যাতে করে কোনোভাবেই ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে পর্যবসিত না হয়। নিজেদের লড়াইকে ছাত্র জনতার লড়াইয়ে পরিণত করুন, শহীদের রক্তের প্রতি সম্মান রাখুন, শহীদ ওয়াসিম, মুগ্ধ, সাহিত্যের লড়াইকে এগিয়ে নিয়ে যান। আমরা সেই লড়াইয়ে সমুন্নত থাকব, নিজেদের জীবন বিনিময় হলেও আমরা এই লড়াইয়ে জিতবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।